প্রতিটা বছরের মতোই 2024 সালটাও আগামী 7 মাসের মধ্যে শেষ হতে চলেছে। আর এই 7 মাস যদি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি এই বছরটা শেষ হতে হতে অনেক কিছু অর্জন করে ফেলবেন। আর যদি আপনার মনে হয় 2024 সালটা এখনো পর্যন্ত তেমন হয়নি যেমনটা আপনি 2024 সালের শুরুর দিকে চিন্তা করেছিলেন, তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এখনো 7 মাস বাকি আছে। আর এই 7 মাসে আমি এখন যে 6টি কথা বলবো, এই 6টি কথাকে ফলো করেন তাহলে আপনি সেই সবকিছুকে করতে পারবেন যা করার পর আপনার মনে হবে এই বছরটা আমার বেস্ট ইয়ার ছিল। যেখানে মানুষ নতুন বছরে নিজেকে পরিবর্তন করার কথা চিন্তা করছে, সেখানে আপনি এই বছরই নিজেকে পরিবর্তন করতে পারবেন। এর জন্য আপনাকে আগামী 7 মাসের জন্য গায়েব হয়ে যেতে হবে। নাম্বার 1, ডিসঅ্যাপিয়ার ফর নেক্সট 7 মান্থস। আগামী 7 মাসের জন্য আপনাকে দরজার ভিতরে বন্ধ করে রাখতে হবে, তাহলে খুব দ্রুত আপনার সফলতার দরজা খুলে যাবে। অর্থাৎ আপনাকে আগামী 7 মাসের জন্য নিজেকে এই পৃথিবী এবং অন্য মানুষগুলোর থেকে দূরে নিয়ে যেতে হবে। আপনাকে একান্তে থাকা শুরু করতে হবে। আর এখন শুধু আপনার কাছে আপনার শুধুমাত্র মাইন্ড, আপনার বডি, আপনার গোলস, আপনার পারপাস এবং আপনার লাইফ থাকবে। আগামী 7 মাসের জন্য আপনাকে শুধুমাত্র নিজের জন্য চিন্তা করতে হবে। আপনাকে নিজের জন্য একটু স্বার্থপর হতে হবে, অর্থাৎ যতটা সম্ভব আপনার নিজের সময় এবং এনার্জিকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখবেন। ফালতু মানুষের সঙ্গে তর্ক করা থেকে দূরে থাকতে হবে, নেগেটিভ চিন্তা করা থেকে দূরে থাকতে হবে। না আপনি বেশি বন্ধু তৈরি করবেন আর না আপনি কোনো শত্রু তৈরি করবেন। সবাইকে আপনি আপনার জীবনের অংশ তৈরি করবেন না। সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবেন না। আপনাকে আপনার মোবাইলের সমস্ত নোটিফিকেশন গুলোকে বন্ধ করে দিতে হবে। আর সবথেকে ভালো হবে যদি সম্ভব হয় আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন গুলোকে এই 7 মাসের জন্য ডিলিট করে দিন। আপনার যে বন্ধু প্রতিটা কাজের জন্য মনে করে তাকে আগামী 7 মাসের জন্য মানা করে দিন। আপনার অজান্তে আপনার মোবাইলের অ্যাপ্লিকেশন গুলো আপনার সময় ও এনার্জিকে কেড়ে নিচ্ছে। তাই আপনাকে আগামী 7 মাসের জন্য এই সবকিছু থেকে দূরে চলে যেতে হবে। আগামী 7 মাসের জন্য আপনার কাছে শুধুমাত্র একটি লক্ষ্য থাকতে হবে, যা আপনাকে আগামী 7 মাসের জন্য অ্যাচিভ করতে হবে। আর আপনি এই 7 মাসে আপনার লক্ষ্যের জন্য 24 ঘন্টা চিন্তা করবেন, লক্ষ্যের জন্য কাজ করবেন। আপনাকে এই পৃথিবীর অন্য কোনো চিন্তা করতে হবে না। আপনার কাছে হয়তো এই সবকিছু শুনতে অনেক বেশি কঠিন মনে হচ্ছে, কিন্তু একবার আপনি এটাও তো চিন্তা করে দেখুন, এই সবকিছু আপনার নিজের জন্য করছেন, আপনি নিজের সফলতার জন্য করছেন। আপনার কাছে এই পৃথিবীর মানুষ এবং ফালতু কাজগুলোই কি বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার নিজের জীবনটা বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, আগামী 7 মাসের মধ্যে এই পৃথিবীতে কোনো কিছুই পরিবর্তন হয়ে যাবে না, কেউ কোথাও চলে যাবে না। কিন্তু আগামী 7 মাসের জন্য আপনার প্রত্যেকটা মিনিটকে যদি আপনার স্বপ্নের পিছনে লাগাতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছু করে দেখাতে পারবেন। ভেবে দেখুন কেমন হবে যদি প্রত্যেকদিনের প্রত্যেকটি মিনিট আপনার নিয়ন্ত্রণে থাকে। এই পৃথিবীর কোলাহল থেকে দূরে থাকাটা খুব বেশি একটা কঠিন কাজ নয়। নাম্বার 2, ডোন্ট ওয়েট ফর মোটিভেশন। আপনি 1 মিনিট শান্ত হয়ে নিজেকে জিজ্ঞেস করুন, এখনো কি আপনি কিছু ভিডিও এই কারণে দেখেন যাতে আপনি মোটিভেট হতে পারেন আর আপনি আপনার কাজ করতে পারেন? তাহলে আমি আপনাদের একটা সত্যি কথা বলবো, আপনি ওই রকমের মোটিভেশনাল ভিডিও দেখে কিছুক্ষণের জন্য মোটিভেট হতে পারবেন, যা কিছু সময় পরে শেষ হয়ে যাবে। আর আগামী 7 মাসের জন্য কঠোর পরিশ্রম করতে হলে এই টেম্পোরারি মোটিভেশন আপনার কোনো কাজে আসবে না। তাই আপনাকে 7 মাসের জন্য কোনো মোটিভেশনের অপেক্ষায় থাকলে হবে না। আপনার ভিতরে মোটিভেশন থাকুক আর না থাকুক, আপনি যেটা চিন্তা করছেন সেটাকে আপনাকে রোজ করতে হবে, যাতে আপনি আপনার ব্রেনকে মেন্টাল পেন দিতে পারেন। আর পরিশ্রম করতে অনেক বেশি মেন্টাল পেনের প্রয়োজন হয়। আগামী 7 মাসের জন্য আপনাকে এই মোটিভেশন শব্দটাকে ভুলে যেতে হবে আর শুধু কাজ করতে হবে। নাম্বার 3, কিপ ইউর বডি এনার্জেটিক ফর হাই পারফরমেন্স। বেশিরভাগ মানুষ লেজি, লো এনার্জি এবং আনপ্রোডাক্টিভ ফিল করে। আর এরা মনে করে এটা হয়তো তাদের ব্রেনের সমস্যা। এরা মনে করে এদের মাইন্ড ফোকাস করতে পারছে না, কিন্তু হতে পারে এই সমস্যাটা আপনার শরীর থেকেই তৈরি হয়েছে। মানুষের লিভারকে সেকেন্ড ব্রেন বলা হয়। সায়েন্টিস্টদের কথা অনুযায়ী জাঙ্ক ফুড শুধুমাত্র আপনার ফিজিক্যালি আনহেলদি করে না, বরং এটা আপনার ব্রেনকেও চেঞ্জ করে দেয়। আমাদের মনে হয় আমাদের মাইন্ড আমাদের সম্পূর্ণ শরীরটাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সাইকোলজিস্টদের কথায় আমাদের বডি আমাদের মাইন্ডকে অনেক বেশি প্রভাবিত করতে পারে। কিছু মানুষ অনেক বেশি আনহেলদি খাবার খায়, সঠিকভাবে পানি পান করে না, রেগুলার এক্সারসাইজ করে না, আর পরে সমস্ত অভিযোগটা নিজের ব্রেনের উপর দিয়ে দেয়। যদি আপনি এমন কোনো খাবার খান যা আপনাকে লেজি ফিল করায়, আপনার মধ্যে ঘুম এবং অলসতা আনে, তাহলে
তাহলে আপনি কখনোই হাই অ্যাচিভার পারসন হতে পারবেন না। একটি হাই অ্যাচিভার পারসন এটা জানে যদি আমাদের বড় কোনো লক্ষ্য অর্জন করতে হয় তাহলে সেখানে আমাদের মেন্টাল এবং ফিজিক্যাল পাওয়ারের প্রয়োজন হবে, যার কারণে আমাদের ফিজিক্যাল হেলথকেও বেস্ট কন্ডিশনের মধ্যে রাখতে হবে যাতে আমাদের মাইন্ড এবং বডি দুটোই সঠিকভাবে কাজ করতে পারে। তাই যদি আপনি আগামী 7 মাসে নিজের মধ্যে পরিবর্তন দেখতে চান তাহলে আপনাকে একটি ভালো ডায়েট ফলো করতে হবে এবং রেগুলার এক্সারসাইজ করতে হবে ঠিক একটি যোদ্ধার মতো। নাম্বার 4, অ্যাভয়েড এনি কাইন্ড অফ ড্রামা। মানুষকে যতটা সম্ভব নিজের থেকে দূরে রাখুন। শুধুমাত্র আপনার পরিবার এবং আপনার সত্যিকারের বন্ধু তারা আপনাকে সত্যিই সাপোর্ট করবে তাদের সাথেই থাকা শুরু করুন। বাকি সমস্ত পৃথিবীর মানুষের থেকে দূরে চলে যান। আপনি কখনো ভেবে দেখেছেন আপনার মধ্যেকার জেদটা দুর্বল কেন হয়ে যায়? কারণ আপনি এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনার মধ্যেকার সমস্ত এনার্জিকে টেনে নিয়ে খালি করে দেয়। কেউ আপনাকে একটি ভুল কথা বললে আপনি তাকে ভুল প্রমাণ করার জন্য আপনার অনেক এনার্জি নষ্ট করে দেন। অন্য মানুষকে রাগিয়ে দেখানো যে আপনি কত বেশি সফল হয়ে গেছেন এটা কোনো সফলতা নয়, বরং এটা হলো আপনার ইগো। তাই আপনাকে সমস্ত ড্রামা থেকে দূরে থাকতে হবে। যত বেশি মানুষের সঙ্গে আপনি মিশবেন তত বেশি আপনার জীবনে এই ড্রামা ক্রিয়েট হতে থাকবে। সে কিছু বলবে আর তার কথা শুনে আপনি কিছু বলবেন আর তার কথাতে আপনি কোনো কাজ করবেন আর এটা কন্টিনিউ চলতে থাকবে আর আপনার সফলতাটা আপনার থেকে দূরে চলে যেতে থাকবে। আপনার ওই জীবনকে টিভির সিরিয়ালের মতো তৈরি করলে হবে না যেখানে প্রতিদিন কোনো না কোনো ড্রামা চলতেই থাকে। তাই আপনাকে সমস্ত রকমের ড্রামা থেকে দূরে থাকতে হবে। নাম্বার 5, ইমপ্রুভ ইয়োরসেলফ 1% ডেইলি। প্রতিদিন যদি আপনি নিজেকে 1% ইমপ্রুভ করেন তাহলে অল্প দিনে আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না, কিন্তু যদি আপনি প্রতিদিন 1% ইমপ্রুভ হতে থাকেন তাহলে আপনি বছরের শেষে নিজেকে 38% বেটার তৈরি করতে পারবেন। আপনাকে আপনার জীবনে একটি হ্যাবিট অ্যাড করতে হবে আর সেটা হলো আপনার নলেজকে প্রতিদিন 1% ইমপ্রুভ করবেন। যেমন এখন আপনি এই ভিডিওটা দেখছেন যেটা কোথাও না কোথাও আপনার নলেজকে বাড়িয়ে তুলছে। আপনি যখন কোনো একটা ভিডিও দেখেন যেখান থেকে আপনি নতুন কিছু না কিছু শিখতে পারেন অথবা আপনার মাইন্ডসেটের মধ্যে কোনো না কোনো পরিবর্তন আসে, অথবা যদি আপনি কোনো বইকে ডেইলি 30 মিনিট পড়েন, এইসব ছোট ছোট কাজগুলো করার কারণে আপনি প্রতিদিন নিজেকে 1% ইমপ্রুভ করে তুলবেন। প্রতিদিন যেমন আপনি জিম করেন একইভাবে আপনি এমন ভিডিও দেখা শুরু করে দিন অথবা এমন কোনো বই পড়া শুরু করে দিন যে বইগুলো আপনার নলেজকে বাড়িয়ে তুলবে। তাহলে বছরের শেষে আপনি নিজেকে 38% বেটার তৈরি করে নেবেন। আপনি এটা চিন্তা করে দেখুন আপনি যদি আগামী 7 মাস এটা করতে থাকেন আপনার ব্রেন লেভেলটা কোথায় পৌঁছে যাবে। নাম্বার 6, লিসেন উইথ ইওর ইয়ার্স, স্পিক উইথ ইওর অ্যাকশনস। স্যামুয়েল ল্যাংলি উনি একজন ফিজিক্সের প্রফেসর ছিলেন। ওনাকে সেই সময় আমেরিকায় সবাই চিনতেন। 1998 সালে ইউএস এর ওয়ার্ল্ড ডিপার্টমেন্টের তরফ থেকে ওনাকে এরোপ্লেন তৈরি করার জন্য $50,000 ফান্ডিং দেওয়া হয়, যার সাহায্যে উনি বেস্ট ইঞ্জিনিয়ার এবং বেস্ট ওয়ার্কার হায়ার করেন। আর সবার ওনার উপরে ভরসা ছিল যে উনি সফলভাবে এরোপ্লেন তৈরি করে পৃথিবীর সামনে নিয়ে আসবেন, কিন্তু উনি একের পর এক ফেইলিওর হতে থাকেন। মানুষ ওনার সম্বন্ধে খারাপ মন্তব্য করা শুরু করেন আর এই প্রেসারকে হ্যান্ডেল করতে না পেরে সবশেষে উনি হার মেনে নেন। আর কিছু সময় পর 1903 সালে পৃথিবীর মানুষ প্রথম এরোপ্লেন দেখতে পায়, যা তৈরি করেন দুজন হাই স্কুল ড্রপার, রাইট ব্রাদার্স, যাদের কাছে খুব বেশি টাকা ছিল না, কোনো কানেকশন ছিল না, তাদেরকেও চিনতো না। এরা চুপচাপ চেষ্টা করতে থাকে, এরা অনেকবার ফেল হয়ে যায়, কিন্তু সবশেষে 1903 সালে এরা এরোপ্লেনকে ওড়াতে সফল হয়ে যায়। কিন্তু তখন তাদেরকে কেউ দেখতে পায়নি। মোরাল অফ দ্য স্টোরি হলো যদি আপনি মানুষের কথা শোনেন তাহলে আপনি যেটা করতে যাচ্ছিলেন সেটাও আপনি করতে পারবেন না। আগামী 7 মাসে হয়তো মানুষ আপনাকে বলবে তোর কি হয়েছে, তুই তো আগের থেকে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছিস। আবার কেউ বলবে তুই তো পাগল হয়ে গেছিস। এই সবকিছুকে ইগনোর করে আপনাকে শুধুমাত্র নিজের কথা শুনতে হবে আর আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আর আপনাকে সমস্ত কথার উত্তর আপনার কাজের মাধ্যমে দিতে হবে। যদি কোনো একটি মানুষ তার নিজের 100% দিয়ে পরিশ্রম করা শুরু করে তাহলে সে তার জীবনকে মাত্র 7 মাসের মধ্যে পরিবর্তন করে ফেলতে পারবে। আপনি যত বেশি সময় দিবেন আপনি তত বেশি নিজেকে পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি এটা ভেবে দেখুন আজকের তুলনায় 7 মাস পরে আপনি কত বেশি গ্রো করতে পারবেন। প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা দিনে এই পৃথিবী কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। তাই আপনাকেও একই স্পিডে চলতে হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।